যখন ভোট গণনা করে তখন আমি নিজে স্বইচ্ছায় দেখতে যাই যে কত ভোটের ডিফারেন্স বাকি আমি দেখছি। যখন দেখি যে সুস্থ ভোট যদি হয় তাহলে সাপ্লাই হতো, তারপরেও দেখি 725 ভোটে সাপলা জয়ী হয়েছে। ওখানে ওনাদের ভোট হচ্ছে 1042টা ভোট, ধানের প্রতীকে পড়ছে 1042টা ভোট। তারপরে ওনারা যখন ভোট যখন ঢুকবে ওনাদের, তখন সিসিটিভির লাইনটা পর্যন্ত ওনারা কেটে দিছে। এখানে যদি আমাদের প্রিসাইডিং অফিসার যদি জানে তাহলে এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, উনি তো সবকিছু জানে নিশ্চয়। তারপরে ওনারা বলতেছে আসার সময় যদি উনি নাও জানতো, আমাদের আসার সময় আমাদের উপর তো এরকম আক্রমণ করতো না। আমার হাতে পড়ছে, আমাদের পাশের আরো অনেকজন ছিল লোক, ওনাদের বেশি একদম গুরুতর 3 জন হাসপাতালে ভর্তি বর্তমানে। আমাদের ড্রাইভারের অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক। আমাদের একজন লোক রেখে দিছে, একটা ফোন রেখে দিছে, একটা ব্যাগ। তারপরে তো যে পরিমাণ মার পড়ছে, আমার পায়ে মার পড়ছে, আমার বোরকার অবস্থা দেখেন যেরকম অবস্থা হয়েছে, দেখেন আমার বোরকা। আমরা কি পরিস্থিতিতে আসছি, আমি এটা সুস্থ বিচার চাই। ওনারা বলতেছে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার সবার পকেটে টাকা গেছে, শুধু সাধারণ আনসার বাহিনী ছাড়াই। আমি বলছি এটা কেমন কথা? এটা সুস্থ ভোট মানে সুস্থভাবে ভোট বলতেছে হবে, কিন্তু কেন জাল ভোট হয়েছে? প্রত্যেকবার বলতেছে যে সবকিছুই হয়, মানে সরকার পরিবর্তন হওয়ার আগে বলতেছে সবকিছু হয়, কিন্তু এবার কেন? এবার তো সুস্থ নির্বাচন হয়েছে, তারপরে কেন জাল ভোট পড়ছে? 10 বছরের বাচ্চা কি জাল ভোট দিতে পারে? আমি ওনাকে বলছি যে 10 বছরের একটা বাচ্চা কি জাল ভোট দিতে পারে? উনি আমাকে বলে যে আপনি এখানে বসে থাকেন, আপনার কোনো কথা নাই, আপনি বসে থাকেন। আমি তো ভাবছি হয়তো সিসি ক্যামেরায় সবকিছু দেখা যায়, কিন্তু তার ঠিক 1 ঘন্টা পর আমি শুনতে পারতেছি যে আমি সিসি ক্যামেরার দিকে তাকাইছি, দেখি লাইট জ্বলে না, লাল লাইটটা জ্বলে না, অনের কোনো কিছুই নাই, বলতেছে যে অফ করে দিছে। এটা কেমন কথা? এটা হচ্ছে দক্ষিণ শুলকিয়া কেন্দ্র নাম্বার 51। নিউ পন্ড সুপার লাইট জেল নতুন সেরা হায়ামিনো ফর্মুলার সাথে যা দেয় 10x হাইড্রেশন। মিরাকলস হ্যাপেন। আমি একজন আনসার বিডিবি ওখানে সদস্য ছিলাম। আচ্ছা, ঘটনাটা কিভাবে? শুরুটা হচ্ছে যে মানে প্রথমেই সুস্থভাবে সুন্দরভাবে ভোট হয়েছিল, তারপরে 11:30টার পরে কেন্দ্রে অনেকবার মারামারি হয়েছে, আমরা কন্ট্রোল করে রাখছি, তারপরে আর পারি নাই, ওনারা দখল করে ফেলছে। পুলিশ বলেন, প্রিসাইডিং অফিসার বলেন, সবাইকে নাকি টাকা দিছে। ওনারা বলতেছে বিএমপির কিছু সংখ্যক লোক আর কি, মানে যারা ওখানকার মাতাব্বর বা যা বলে আর কি, ওনারা আমাদেরকেও টাকা সাহায্যে, আমাদের পিসি এপিসি যারা, তাদেরকে টাকা সাহায্যে। ওনারা টাকা নেয় নাই, বলছেন আমরা টাকা নিব না। পরে ওনারা এক পর্যায়ে কেন্দ্র দখল করেই ফেলছে। পরে আমরা আমাদের জানের রিক্সের ভয়ে আমরা এক জায়গায় সবাই 13 জন সাধারণ আনসার সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছি, আমরা আর কিছুই বলি না। আর আমার এটা হচ্ছে যে আমরা আসার সময় সবাই চলে আসবো ব্যাগ পাতে নিয়ে, সবকিছু করছি। আসার সময় যে ইয়েটা হয়েছে, এটা আগে থেকে কোনো পরিকল্পনা, ওরা ভাবছে যে ওদের ধানের প্রতীকের ভোট হয়তো বেশি হবে, কিন্তু যখন ভোট গণনা হয় তখন দেখে যে প্রায় 350 ভোটের ডিফারেন্স। শাপলাতে সবাই বলতেছে, মহিলারা বলতেছে আমরা ধানে ভোট দিই, কিন্তু ওনারা আসলে শাপলাতেই ভোট দিছে। এটা আমরাও জানতাম না, আমরা মনে মনে ভাবতেছি মনে হয় এই কেন্দ্রে ধানের প্রতীকটা হচ্ছে বেশি, কিন্তু যখন ভোট গণনা হয় তখনই জানতে পারি যে 11:30টা পর্যন্ত যে নির্বাচনটা হয়েছে ওখানে 725টা ভোট শাপলাতে পড়ছে। আর যেই ব্যক্তি যারা ব্যক্তি ভোট দিতে যাবে, তারা যখন ভোট দিতে যায় তখন তাদেরকে ওখান থেকে দৌড়ানি দেয়, যারা শাপলাগুলিতে ভোট দেয় ওখান থেকে দৌড়ানি দেয়, একটা দৌড়ানি দেয়, মানে কি বলবো, এটা এক একজন। একটা মহিলা আমার চোখের সামনে 5 থেকে 7টা ভোট দিছে, একটা মহিলা 5 থেকে 7টা ভোট দিছে। আমি শুধু বারবার বলতেছি এই মহিলাটা 1 ঘন্টা যাবত এখানে কেন দাঁড়ায় আছে, উনি বাইর হয় না কেন? তখন বিএমপির একটা লোক বলে যে আপনার এখানে বসে থাকার দরকার, আপনি বসে থাকেন, আপনি কোনো কথা বলবেন না। আমি আমার যারা ছিল আমার সাথে ওদেরকে বলি, ওনারা বলে যে কি বলবে, একটা মানুষ সকালে ভোট দিয়ে গেছে, দুপুরের পরে আবার ভোট দেয়, একটা বাচ্চা ক্লাস 10-এ পড়ে, ওর এখনো ভোটারের বয়স হয় নাই, ও পর্যন্ত ভোট দেয়, এটা কেমন কথা? ওনারা আমাদেরকে তো কিছুই বলতে দেয় নাই, কি বলবো আমরা, আমাদেরকে তো কিছুই। আর আমরা 2 দিন ওখানে 2 দিন দায়িত্ব পালন করতেছি, ওনাদের দায়িত্বে আমরা গেছি না, উনি আমাদের নাস্তা পানি পর্যন্ত বহন করে নাই। উনি আজকে সকালে আমাদের দায়িত্বে যারা ছিল তারা গেছে, উনি বলে যে 130 টাকা নাও, তোমরা কিছু খাও, একজন 10 টাকা করে নাও, এটা কেমন কথা? আমরা কি ওখানে যাই না, ওনার দায়িত্বে যাই না? আমরা প্রাণটা নিয়ে আসছে। আমি আর জীবনে কখনো পুলিং অফিসার বা নির্বাচন কোনো ডিউটি করবো না। আমি 52 নম্বর কেন্দ্রে ছিলাম, হচ্ছে দক্ষিণ পশ্চিম বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টা। ওনারা 51, আমরা ছিল 52। আমরা জীবন নিয়ে আসছি, প্রশাসন আমাদেরকে যত বিশবেন প্রিসাইডিং অফিসার পর্যন্ত কোথায় উঠবে, কে কোথায় থাকবে, এই জিনিসটা কেউ বলতে পারে নাই। মানে আমাদেরকে ঘটছিল কি আমি বলতেছি, মূলত রেজাল্ট সব ঠিকঠাক হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে। শেষে আমরা যখন চলে আসবো, ওই রেজাল্টটা টাঙানো হয়েছে
এবং যারা এজেন্ট ছিল এজেন্টকে বুঝে দিয়েছে যে আপনার কোনো আপত্তি আছে নাই। তো প্রিসাইডিং অফিসার সব কাজ করার পরে আমরা এখন ব্যাক করব। এই ব্যাক করার সময় হয়তো রেজাল্টটা কি পাবলিশ হয়েছে কিনা জানি না, একটু হয়তো বা কেউ এগিয়ে আছে, এটা ভিতরে ভিতরে হয়তো জানছে। এরপর আমাদের ওখান থেকে আসতে দিচ্ছে না। এখন প্রথম আমাদের নেভি ছিল না, পুলিশ ছিল। পুলিশ আমাদেরকে দিতে পারতেছিল না, মানে আমরা আসতে পারবো না, কথা হচ্ছে রেজাল্ট বলে দিতে হবে মানে পাবলিকলি। এইটা নিয়ে শুরু হয়েছে। এরপরে আমরা ওখান থেকে নেভি গিয়ে আমাদের কোন রকম মানে 52 নম্বর কেন্দ্র থেকে 51 আপুদের যে 51 নম্বর কেন্দ্র থেকে গেছে, বৃষ্টির মতো আমাদেরকে ইট মারছে, বৃষ্টির মতো, মানে কিভাবে বলবো, মানে বৃষ্টির মতো ইট মারছে আমাদেরকে। মানে আমরা জীবন নিয়ে কোন রকম, আমি না শুধু প্রিসাইডিং অফিসার, আমি আমাদের যারা ছিল সবারই একদম নিরাপত্তা ছিলই না। আমরা আপনি কি হিসেবে ছিলেন? আমি পুলিং অফিসার ছিলাম। আমরা পুলিং অফিসার 12 জন, সহকারী প্রিসাইডিং অফিসার 6 জন এবং প্রিসাইডিং অফিসার 1 জন, 19 জন একদম অরক্ষিত অবস্থা ছিলাম। এবং আনসার বাহিনী ওনাদের অরক্ষিত অবস্থা ছিল। এলাকা ছিল এটা হচ্ছে ভিতরের দিকে, সরা এলাকা বলতে একটু খারাপ এলাকা, ভিতরের দিকে রাস্তাঘাট অত ভালো ছিল না। আমি জীবন নিয়ে আসছি কোন রকম, আমি বললাম যে আমি জীবন নিয়ে আসছি, সবাই জীবন নিয়ে আসছে। নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল্লাহ, আমি একজন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক, পুলিং অফিসার দায়িত্ব। কিন্তু আমি জীবন নিয়ে আসছি, আমি আর জীবনে কখনো নির্বাচনের ডিউটি করবো না। আমাদের অবস্থা খুবই ভয়াবহ ছিল। আমাদের 3 দিক থেকে অতর্কিত হামলা করছে। আমরা নেভি অফিসাররাও ছিল, কিন্তু ওরা আমাদেরকে প্রোটোকল দিয়ে যথেষ্ট নিয়ে আসছে। কিন্তু আমরা বোয়ালি থেকে যখন সোলাকি আসছে, তখন হচ্ছে ওই যে সিএনজি অটোগুলো হচ্ছে বন্ধ হয়ে যায়। তখন হচ্ছে আমাদের একজন মহিলা আনসার সদস্যকে নিয়ে যায়, আমাদের ড্রাইভার, তারপর হচ্ছে যে আমাদের সিএনজিটা আটকে রেখে দেয় আর কি। তখন আমরা সাথে সাথে জানাই। এই হচ্ছে অবস্থা, খুবই ভয়াবহ সিচুয়েশন। ব্যালট বাক্স নিয়ে আসতে পারছেন? আমি ব্যালট বাক্স, তারপরে হচ্ছে এগুলো কিছু নিয়ে আসতে পারিনি, কিন্তু আমি হচ্ছে ফলাফল ফর্ম গুলো নিয়ে আসতে পারছি আর কি, যেগুলো প্রয়োজন। ওগুলো রেখে দিছে? হ্যাঁ, বাকি সব ওরা ছিনিয়ে নিয়ে গেছে আর কি। প্রায় 200 থেকে 300 লোক ছিল। আমাদের বৃষ্টির মতো হচ্ছে নিক্ষেপ করছে। আপনার নামটা? জহিরুল ইসলাম বাবর। কি হিসেবে কাজ করেছেন? আমি প্রিসাইডিং অফিসার, 52 নম্বর কেন্দ্র। 52 নম্বর কেন্দ্র। কেন্দ্রের নাম কি ছিল? দক্ষিণ পশ্চিম বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে হয়েছিল আপনার আমাদের সারাদিন ওরা ঘুরপাক করতেছে, পুরো কেন্দ্র ঘিরতেছে আর কি, মানে বিভিন্ন ইচ্ছুট করতেছে, আমাদেরকে বিভিন্ন কথা বলতেছে। যে সময় ফলাফল দেওয়ার পর আমাদেরকে ঘিরে ফেলছে চারদিক থেকে। পরে ঘেরার পরে নৌবাহিনী আসছে, বিভিন্ন পুলিশ আসছে, আসার পর ওরা আমাদেরকে দেখে দিচ্ছে না, গাছ কেটে রোডের মাঝখানে গাছ ফেলাইছে। পরে আপনার আমাদের যখন গাড়ি মানে উল্টা উঠিয়ে যাচ্ছে, তখন আমাদেরকে পাথর মারতেছে। পাথর মারার পরে এখানে মানে গাড়ির গ্লাস টাস ভাঙছে, কেউ মাথায় পড়ছে, কেউ আহত হয়েছে। ওইখান থেকে আমরা আসি 51 নম্বরতে, 1 নম্বর কেন্দ্রে আর কি। ওই 51 নম্বর কেন্দ্রে আমাদের গাড়ি একটা নষ্ট হয়ে যায়, এমনকি গাড়িতে ড্রাইভার সহ আমাদের একটু মহিলা আনসার সদস্য নিয়ে যায়। আমাদের নির্বাচন যে বাহিনীর যে মালামাল ছিল ওগুলো নিয়ে যায়। হ্যাঁ, গাছ কাটে দিছে, আমরা যেন না যেতে পারি ওখানে।